নমস্কার বন্ধুরা, মিতালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য সুন্দর একটা রেসিপি। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো এই যে কোয়াশের ডগা দিয়ে দারুণ একটা সবজি, সঙ্গে চিংড়ি মাছ দেবো। তো তার জন্য আমি নিয়েছি এই যে দেখুন কোয়াশের ডগা, এর সঙ্গে নিয়েছি বেগুন, তারপরে এই যে আলু, এই যে টমেটো, আর এই যে চেরা কাঁচা লঙ্কা। চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নেব, নিয়ে সবজিগুলো আমি বসিয়ে দেবো। এই যে আমি চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছগুলো আমি আগে ভেজে নেব। এই মাছটা দেখুন বন্ধুরা, আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, মাছগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নেব। এই যে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখানেই আমি এখন সবজিগুলো ছেড়ে দেবো এই তেলের মধ্যে। এখানে তেল আছে, দিয়ে দিলাম টমেটো একটা, ছোটো সাইজের দুটো আলু, একটা বেগুন, আর দিয়ে দিচ্ছি কোয়াশের ডগা। একসঙ্গে সব দিয়ে আমি নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। আমি এখন দিয়ে দেবো হাফ চামচ লবণ। লবণটা পরে আবার অল্প দেবো, আর সামান্য অল্প হলুদ দেবো, হাফ চামচেরও কম হলুদ, কেন ডগা পাতাতে বেশি হলুদ দিলে গন্ধ করবে, অল্প দিতে হবে। এখন একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিল। তো দেখুন বন্ধুরা, ডগাটা থেকে বেশি জল ছাড়ে, ওই জন্য সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য একটু জল দিই। আমি এখন নিয়ে নেব সরষা, 2 চামচ পরিমাণ সরষা নেব, আর নেব 1 চামচের থেকে সামান্য বেশি নেব পোস্ত, বেটে নেব। তো দেখুন বন্ধুরা, এগুলো আমার বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখন ঢাকাটা তুলে নিলাম। আমি একটু এখানে জল দিয়ে দিয়েছিলাম, তো এখান থেকে আরও জল ছেড়ে গেছে ডগাটাতে। এখন আমি এটা নামিয়ে নেব। এখানে দিয়ে দেবো আমি সরষের তেল, 2টো শুকনো লঙ্কা, এখানে দিব আমি ফোড়নে রাঁধুনি আর সামান্য 5 ফোড়ন। ফোড়নটা আমার গরম হয়ে গেছে, এখন সবজিগুলো ঢেলে দেবো। দিয়ে দেবো আমি বেটে রাখা পোস্ত আর সর্ষেগুলো। তো দেখুন বন্ধুরা, সবজিটা আমার ফুটে গেছে। এখন ভেজে রাখা চিংড়িগুলো ঢেলে দেবো। দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, আর একটু ভালো করে ফুটে উঠুক মাছ দিয়ে। তো দেখুন 2 মিনিট হয়ে গেছে, আমি 2 মিনিট ঢাকা দিয়েছিলাম। সবজিটা আমার পুরো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সবজিটা আমার পুরোপুরি ফুটে গেছে। আমি সামান্য আবার ঢাকা দিয়েছিলাম, আবার উঠিয়ে দিলাম, নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার কোয়াশ ডগা দিয়ে চিংড়ি মাছ আর কোয়াশ ডগা একসঙ্গে রেসিপি।
দেখতে কি দারুণ লাগছে, খেতেও দারুণ লাগবে। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটা শেয়ার করে দেবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করে দেবেন। আর নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বন্ধুরা, এভাবে আপনারা রান্না করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে।